হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিভাবে অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন, মূলত সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং তারপরে নিচে সার্চ অপশানে ক্লিক করে দিবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে আপনারা অথেন্টিকেটর টাইপ করে সার্চ করবেন এবং গুগল অথেন্টিকেটর এই অ্যাপ্লিকেশনটি মোবাইল ফোনের প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তারপরে চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে। জাস্ট আপনাদের মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। তারপরে উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু বারে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস একটি আইকন রয়েছে, সেটিংস আইকনে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন রয়েছে, অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে চলে যাবেন। তারপরে এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশান রয়েছে, জাস্ট পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেটর, জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল নেমের ওপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন অ্যাপ সিলেক্ট করা রয়েছে, আপনারা অথেন্টিকেশন অ্যাপ এই অপশানটি সিলেক্ট করে রাখবেন এবং নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। তাহলে এখানে কিছু কোড বা কি পেয়ে যাবেন, জাস্ট কপি কিতে ক্লিক করে এই কোড বা কিটি কপি করে নেবেন এবং তারপরে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে অথেন্টিকেটর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। অথেন্টিকেটর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনারা আপনাদের যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কোড, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। অ্যাড কোডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারে সেট আপ কি এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন কোড নেম, এখানে আপনারা যে কোনো একটি নেম দিয়ে দিবেন। আপনারা চাইলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নেম দিতে পারেন বা আপনাদের নিজের নেমটি দিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইওর কি নামে একটি অপশন রয়েছে, এই অপশানে ক্লিক করে দিবেন এবং আপনারা যেই কিটি কপি করেছিলেন সেই কিটি পেস্ট করে দিবেন এবং এখান থেকে নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটি অপশন রয়েছে, অ্যাড অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে সেম এইভাবে ভেরিফিকেশন কোড শো করবে, জাস্ট আপনারা এই কোডের ওপরে ট্যাপ করে ধরবেন। কোডের ওপরে ট্যাপ করে ধরার পরে আপনারা চলে যাবেন পুনরায় আবার ফেসবুক অ্যাকাউন্টে এবং নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার কোড, যেই কোডটি কপি করেছিলেন সেই কোডটি পেস্ট করে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে ক্লিক করে দিবেন এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের লগ ইন পাসওয়ার্ডটি চাইতে পারে। যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের লগ ইন পাসওয়ার্ড চায় তাহলে আপনারা যেই পাসওয়ার্ডের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে থাকেন সেই পাসওয়ার্ডটি টাইপ করে দিবেন। তারপরে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়ে যাবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন নিচে ডান অপশানে ক্লিক করে দিবেন। মূলত এই ছিল কমপ্লিট একটি প্রসেস, কিভাবে ফেসবুক অ্যাকাউন্টে অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হয় তা নিয়ে আজকের ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।